রমজান কারে কয়? এই রমজান আরবি ভাষাত লেখবার হলে রে মিম জাত আলিফ নুন 5টা হরফ লাগে। 5টা হরফের দ্বারাই হয়েছে রমজান। এই রমজানের মধ্যে প্রথম শব্দ হইল আমরা বলি রা, মানে রে, আগের মানুষ বলে রে। রে দিয়ে মুরাদ রাজি, মানে রাজি খুশি। বান্দা যে সময় নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নাকি বান্দার উপরে রমজান মাসে রোজা ফরজ করলো, তো শব্দ করে নাই। অনেক মানুষ আছে না, রমজান মাসে আমরা কেন রোজা, জাগর করে খাবার নাই তারা হে রোজা করবো, আমরা কেন রোজা রাখা লাগে? আমরার করে খাবার কোনো কমি নাই। হয়তো কোনো মানুষ কবো যে দুনিয়াতে আল্লাহর দিকে না, দুনিয়ার মানুষের দিকে ভয় করলে কোনো কাম আছে? বান্দা কোনো টু শব্দ করে নাই। আল্লাহ আমাদের রমজান মাসে রোজা ফরজ করছে, হ্যাঁ আমি রাজি, আমি খুশি, আমি মাইনে নিলাম। এই রার অর্থ হইলো রাজি থাকা। তারপর আইলো মিম, রের পর আইলো মিম, মিমের দ্বারা ইঙ্গিত দিছে মহাব্বত। আল্লাহর হুকুমের উপর রাজি, রাজি থাকার পরে যে কারণে কোনো মানুষের উপর রাজি থাকবো, রাজি থাকার পরে তারপরে ওই মানুষটার সাথে আপনার মত মিলবো, তারপরে ওই ওর কথা মানে রাজি হলেন, তারপরে হয় মহাব্বত। ওই সময় এই মিম দিয়ে ইঙ্গিত ইশারা দিছে, মিমের দ্বারাই মহাব্বত, মানে আল্লাহর হুকুমের উপর রাজি থাকলাম, রাজি থাকার পরে আল্লাহর সাথে মহব্বত হয়। মহব্বত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বান্দা আদায় করা শুরু করে। মহব্বত যখন হয়ে গেল আল্লাহর সাথে, ওই সব আল্লাহর হুকুম বান্দা আদায় করা শুরু করে। তাহলে রে গেল, মিম গেল, মিমতে মহব্বত, তারপর আইলো জাত। এই জাত দিয়ে মোরাদ হলো সব আল্লাহ কয় বান্দা আমার হুকুমে তুমি রাজি থাকলা, আমারও মহব্বত করে তুমি রমজান মাসে রোজা রাখা শুরু করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই জাতের দ্বারাই মুরাদ হইলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামিনদার হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার জামিন, কিয়ামতের দিন আমি আল্লাহর স্বয়ন, আমি জামিনদার হয়ে তোমার জান্নাতের মধ্যে ঢুকাই দিব। এই জাতের দ্বারা ইঙ্গিত ইশারা দিছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জামিনদার। জাতের বলে আইলো আলিফ, আলিফের দ্বারা হইলো উলফত। উলফত বাংলা ভাষায় এর অর্থ হলো বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমার হুকুমের উপর তুমি রাজি থাকলা, আমার সাথে মহব্বত রাখলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার হয়ে তোমার জামিনদার হয়ে গেলাম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কয় আলিফের দ্বারাই মুরাদ হলো উলফত, মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার সাথে বন্ধুত্ব করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সাথে ওই সময় বন্ধুত্ব করি, আমি আল্লাহ তোমাদের সাথে বন্ধুত্ব করলাম। তারপর বন্ধু হয়ে গেল, আল্লাহর সাথে বন্ধু হয়ে গেল, তারপর থাকলো নুন। এই নুন দিয়ে মুরাদ হইল নূর। বান্দা যখন এই নুন দিয়ে মুরাদ হইল নূর, নূর দিয়ে মুরাদ বুঝাইছে বান্দা যখন সারাদিন রোজা রাখবো, রোজা রেখে ক্লান্ত হয়ে যাবো, বান্দা সারাদিন মুখে রোজা নিয়ে কষ্ট করে বান্দা কাম করতেছে আর খেয়াল রাখতে জোহর নামাজের সময় হইতেছে, কিংবা তো আসরের নামাজের সময় হইতেছে, কিংবা তো জুমার নামাজের সময় হইতেছে। এই ধারণাটা যার ভিতরে থাকবো যে আমি প্রত্যেকটা বস্তু তোমার জন্য নূর বানাই দিব, তুমি মুখে রোজা নিয়ে তুমি খেয়াল রাখতে জোহর নামাজের সময় হয়েছে, এই তুমি যে কাম করবে এই কাম তোমার আমি ইবাদতের মধ্যে আমি সমার করে নিব, আমি ইবাদতের মধ্যে তোমার ইবাদতের মধ্যে আমি গণ্য করে নিব। বান্দা তুমি যে সময় নাকি সারাদিন রোজা রাখে তোমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, অলসতার বাবা হয়ে গেছে, তুমি ঘুমাইছ, এই তোমার ঘুমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে পরিণত করে দিব। তার মধ্যে তুমি এই রোজা নিয়ে তোমার শরীরের মধ্যে ক্লান্তি হয়ে গেছে, অলসতার বাবা হয়ে গেছে, তুমি চুপ মারছ, এই চুপ থাকাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতের মধ্যে পরিণত করে দিব। এটারে কয় নূর। আমার সম্মানীয় মুসল্লিনে কেরাম, এই সকল সমস্ত রোজাদার ব্যক্তির